এটা কে, কানাই না স্বপন? বলছি, আগে কদিন সঙ্গে থেকে কি শিখলি বল? কোন অবজারভেশন? হ্যাঁ হ্যাঁ, মানে একটা সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে আমরা। ওফ, আবার ব্যাকরণ মারাচ্ছিস। কোনো খটকা লাগলো? না, সেরকম কিছু নয়। হ্যাঁ, শুধু একটা জিনিস, মানে সবকিছুই না কেমন মিলে গেছে বলে মনে হচ্ছে, মানে খাপে খাপ গুছের। ঠিক ঠিক সময় ঠিক ঠিক লোক এসে একদম ঠিক ঠিক ইনফরমেশন দিয়ে চলে গেল। যেন কাঁচা হাতে লেখা বাজে বাংলা থ্রিলার স্ক্রিপ্ট, তাই তো? খানিকটা তাই। ও আরেকটা কথা, মানে যদি অভয় দাও তবেই বলি। এরশাদ, কেসটা হাতে নেওয়ার সময় তুমি বলেছিলে যে লাইব্রেরি থেকে বাংলা কবিতার কয়েকটা বই আনিয়ে নেবে, তো সেগুলি উল্টে পাল্টে দেখছিলাম। কেস মাফিক ঠিকঠাক জায়গায় পাতা উল্টানো রয়েছে, মার্ক করা রয়েছে, সেসব ঠিক আছে। সবকটা বইয়ের ডেট অফ ইস্যু গত বছরের মে মাসে, অথচ তুমি তো কেসটা নিয়েছো এই বছর। শাবাশ তোপসে, ব্রিলিয়ান্ট। আর তুই যা। চিয়ার্স। চিয়ার্স। এবার তাহলে অনেক পদ্য হলো, এবার গদ্যের গল্প শোন। একটা কঠিন লোকের গল্প। জীবনে সে একটা জিনিস জানতো, ডিউটি, পুলিশ ফোর্স, ক্রিমিনালদেরকে নির্বংশ করা। লোকে ভয় কাঁপতো, আর যে বকচোদ কাঁপতো না তার শেষমেশ। সর্বনাম থেকে সরে আসতে পারো, এই মানুষটিকে আমি খুব ভালো চিনি। তাই বুঝি? আচ্ছা বলতো, ওই লোকটার সবচেয়ে প্রিয় গন্ধ কি? গন্ধ? ভাল চিনিস। বৃষ্টির পর সোদা মাটি নয়, নতুন বই নয়, পেট্রোল নয়, অন্ধকারে চুন খসে পড়া, ধুলো মাখা দেওয়ালে কয়েদিদের পেচ্ছাপের গন্ধ, ফাইলের পাহাড়ে লোডশেডিং হওয়া পুলিশ স্টেশনে কনস্টেবলের ঘামের গন্ধ, আর সেই ইন্টারোগেশন রুম, ওহো, মায়েরই সেই স্বপ্নের জায়গা। একটু রক্ত, একটু কান্না, একটু ফিসফাস, একটু চিৎ। কি হলো, শুকিয়ে গেল নাকি? একবার বল, নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। একবার বল, নেই তোর কেউ নেই, তোর কেউ নেই।